ভাবুন তো, পৃথিবীতে এমন কিছু ঘরবাড়ি আছে যেগুলো যেন কখনোই মানুষের চোখে পড়ার কথাই ছিল না। মানচিত্রের শেষ প্রান্তে, যেখানে কোনো রাস্তা পৌঁছায় না এবং আধুনিক সভ্যতার কোনো ছোঁয়াও নেই, সেখানেই লুকিয়ে আছে অবিশ্বাস্য কিছু বাড়ি। খাড়া পাহাড়ের কিনারায় ঝুলে থাকা, মরুভূমির অন্তহীন বালুর রাশির মাঝে দাঁড়িয়ে থাকা, কিংবা উত্তাল সমুদ্রের ছোট কোনো দ্বীপে একাকী টিকে থাকা, প্রত্যেকটা বাড়ি যেন রহস্যময়। এইসব জায়গায় নির্জনতা কোনো সাময়িক অনুভূতি নয়, বরং জীবনের অংশ। এখানে দূরত্বই সব থেকে বড় নিরাপত্তা, নিরাপত্তাই প্রতিদিনের সঙ্গী। আর এখানে বাহিরের মানুষের আসা যাওয়া প্রায় নেই বললেই চলে। এগুলো কোনো বিলাসবহুল রিসোর্ট নয়, নয় কোনো পর্যটকদের অবকাশ যাপনের স্থান, বরং এগুলো পৃথিবীর সব থেকে দুর্গম, বিচ্ছিন্ন ও অবিশ্বাস্য সব বাসস্থান, যেগুলোর অস্তিত্ব অন্যের কাছে এখনো অজানা। আজ আমরা ঘুরে দেখব পৃথিবীর এমন কিছু রহস্যময় ঘরবাড়ি যেগুলোর গল্প স্থানীয়রাও সহজে বাহিরের মানুষের কাছে জানাতে চায় না। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। তো চলুন ভিডিও শুরু করা যাক। লুঙ্গার বুদ্ধিস্ট একাডেমি, চায়না। তিব্বতের দুর্গম পাহাড়ি উপত্যকার বুকে অবস্থিত লুঙ্গার বুদ্ধ একাডেমি পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন ও রহস্যময় বস্তিগুলোর একটি। এখানে 40,000-এরও বেশি ছোট লাল কাঠের কুঠি, দুইটি খাড়া ভি আকৃতির পাহাড়ি ঢালু জুড়ে এত ঘনভাবে ছড়িয়ে আছে যে দূর থেকে পুরো এলাকা দেখতে যেন মনে হয় বিশাল এক লাল নগরী। একাডেমির প্রবেশপথ কঠোরভাবে নিয়ন্ত্রিত। চারপাশে সামরিক চেকপোস্ট থাকায় কে প্রবেশ করবে আর কে বের হবে তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়। ফলে বাহিরের মানুষের জন্য এই এলাকায় সহজে প্রবেশ করা প্রায় অসম্ভব। পুরো বস্তিকে একটি সরু মাটির রাস্তা দুই ভাগে ভাগ করা হয়েছে। রাস্তার এক পাশে থাকেন বৌদ্ধ সন্ন্যাসীরা, অন্য পাশে থাকেন সন্ন্যাসিনীরা। উভয় পক্ষই নিজেদের নির্ধারিত এলাকার কঠোর নিয়ম মেনে জীবনযাপন করেন এবং এখানে পারস্পরিক যোগাযোগ অত্যন্ত সীমিত। এখানকার জীবনযাত্রা মোটেও সহজ নয়। হাড় কাঁপানো ঠান্ডা, সীমিত সুযোগ সুবিধা, দৈনন্দিন কষ্ট আর কঠিন পরিবেশ সবকিছুতেই তারা অত্যাধুনিক সাধনার অংশ হিসেবে গ্রহণ করেন। আর পাহাড়ের ঢালে সারি সারি লাল ছাদের কুটিরগুলো যখন চারপাশে সাদা বরফ আর নীল আকাশের পটভূমিতে দাঁড়িয়ে থাকে, তখন সৃষ্টি হয় এক অসাধারণ চোখ ধাঁধানো দৃশ্য। তবে এই সৌন্দর্যের আড়ালেও লুকিয়ে আছে কঠিন বাস্তবতা। পুরো উপত্যকা প্রায় গোবরের জ্বালানি থেকে উঠে আসা ধোঁয়া ও ধুলোর স্তরে আচ্ছন্ন থাকে, যা প্রায় পরিবেশকে ঘোলাটে এবং অনেক সময় শ্বাস নিতেও কষ্টকর করে তোলে। তবুও হাজার হাজার মানুষ বছরের পর বছর এখানেই বসবাস করে, কঠোর শৃঙ্খলা ও গভীর আধ্যাত্মিক বিশ্বাসকে আঁকড়ে ধরে। আইসল্যান্ডের ভেস্টাহর্ন পর্বতশ্রেণী ও উত্তাল আটলান্টিক মহাসাগরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি রহস্যময় ভাইকিং গ্রাম। অবাক করার বিষয় হলো এটি একটি আসল গ্রাম নয়, এটি একটি চলচ্চিত্র শুটিংয়ের জন্য নির্মাণ করা হয়েছিল, কিন্তু নির্মাণ শেষ হওয়ার পরেই সেটি পরিত্যক্ত হয়ে যায়। ফলে এখানে কখনোই কোনো স্থায়ী বাসিন্দা বসবাস করেনি। বছরের পর বছর প্রাকৃতিক নির্মম আঘাতে কৃত্রিমভাবে পুরনো করে তৈরি করা কাঠের ঘরগুলো এখন সত্যি ক্ষয়ে যাচ্ছে। শ্যাওলা, ছত্রাক, বৃষ্টি ও তীব্র ঝড় কাঠামোগুলোকে দুর্বল করে ফেলেছে। ঘাসে ঢাকা ছাদগুলো পানি শোষণ করে ভারী হয়ে কাঠের কাঠামোগুলোর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। ঘরের ভিতরে মরিচা ধরা পেরেক, পচে যাওয়া কাঠের বিম এবং ভেঙে পড়ার ঝুঁকিতে থাকা দেওয়াল আজও সেই পরিত্যক্ত ইতিহাসের সাক্ষী। ভেতর থেকে বাহিরের দৃশ্যটাও কাঠের ফ্রেমে খণ্ডিত হয়ে দেখা যায়, যা এক অদ্ভুত বন্দিত্ব ও বিচ্ছিন্নতার অনুভূতি সৃষ্টি করে। ইতালির আব্রুজো অঞ্চলের পাহাড়ের চূড়ায় অবস্থিত ছোট্ট গ্রাম ক্যাস্টোভালভা যেন গভীর উপত্যকার উপর ঝুলে থাকা একটি প্রাকৃতিক বারান্দা। হালকা রঙের পাথরের পুরনো বাড়িগুলো খাড়া পাহাড়ের গায়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন শতাব্দীর পর শতাব্দী ধরে প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছে। গ্রামের পৌঁছানোর একমাত্র রাস্তা অসংখ্য খাড়া হেয়ারপিন বাঁক অতিক্রম করে উপরে উঠেছে। প্রতিটা বাঁকেই নিচের উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য উন্মোচিত হয়। তবে এই সৌন্দর্যের আড়ালেও লুকিয়ে আছে বিপদ। খাড়া পাহাড়, সংকীর্ণ রাস্তা এবং দুর্গম অবস্থানের কারণে এটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাহাড়ি গ্রামগুলোর একটি হিসেবে পরিচিত। খানার লেক টাডানে অবস্থিত অ্যাঞ্জুলেজো সম্পূর্ণ পানির উপর গড়ে ওঠা একটি অনন্য গ্রাম।
এখানকার প্রতিটি বাড়ি, স্কুল, উপাসালয় এবং কমিউনিটি ভবন কাঠের উঁচু খুঁটির উপর নির্মিত। ফলে এখানকার মানুষের দৈনন্দিন জীবন, চলাফেরা, শিক্ষা এমনকি সামাজিক কর্মকাণ্ড পানির উপর পরিচালিত হয়। এই জলজীবন যেমন অনন্য, তেমনি চ্যালেঞ্জও কম নয়। মশার অত্যাধিক ও ম্যালেরিয়ার ঝুঁকি এখানে সবসময় বিদ্যমান। তাই এই এলাকা ভ্রমণ করতে হলে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার কুবারপেডি পৃথিবীর সবথেকে অস্বাভাবিক শহরগুলোর একটি। প্রচণ্ড গরম ও তীব্র সৌর বিকিরণ থেকে বাঁচতে এখানকার অধিকাংশ মানুষ মাটির গভীরে খনন করা গুহার ঘরে বসবাস করে। বালুকাময় পাথর কেটে তৈরি এই ভূগর্ভস্থ ঘরগুলিতে রয়েছে শোবার ঘর, রান্নাঘর, বসার ঘর, এমনকি একটি স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা। ভূপৃষ্ঠ জুড়ে ছড়িয়ে রয়েছে ওপাল খনির বিশাল বর্জ্যস্তূপ। নতুন ঘর তৈরি করতে এখানে বিস্ফোরকের মাধ্যমে পাথর ভাঙা হয়। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার আর তাদের মধ্যে পার্থক্যটা। আপনি কি তাদের থেকেও খারাপ অবস্থানে আছেন? কমেন্ট করে জানান। এরপর রয়েছে ফাগো আইল্যান্ড, কানাডা। কানাডার ফাগো আইল্যান্ডে আধুনিক স্থাপত্য যেন প্রাকৃতিক সঙ্গে সাহসী এক সহাবস্থান তৈরি করেছে। খাড়া পাথরের উপকূলের উপর স্টিলের খুঁটির সাহায্যে নির্মিত বাড়িগুলো উত্তাল সমুদ্রের ঢেউ ও প্রবল বাতাসের মুখোমুখি দাঁড়িয়ে থাকে। দ্বীপটি বিখ্যাত আইসবার্গ অ্যালি অঞ্চলে অবস্থিত, যেখানে গ্রিনল্যান্ড থেকে ভেসে আসা বিশাল বরফখণ্ড নিয়মিত উপকূল অতিক্রম করে। আধুনিক নকশা ঘর এবং চারপাশে বন্যরক্ষক প্রাকৃতি এই ফাগো আইল্যান্ডকে বিশ্বের সবথেকে অন্যতম ব্যতিক্রম বস্তিতে পরিণত করেছে। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা এই বিচ্ছিন্ন ও দুর্গম বস্তিগুলো মানুষের অভিযোজন ক্ষমতা এবং প্রাকৃতির অপরাজয় শক্তি এক অনন্য সাক্ষ্য বহন করে। এখানে জীবন মানে শুধু একটি ঠিকানায় বসবাস নয়, বরং প্রতিদিন প্রাকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা। এখানে প্রতিটা সকাল চ্যালেঞ্জ নিয়ে আসে, আর প্রতিটা সন্ধ্যায় মনে করিয়ে দেয় পৃথিবীর সবথেকে সুন্দর জায়গাগুলো অনেক সময় সবথেকে কঠিন জীবনযাপনেরও প্রতীক। তো অন্তর্জালের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে আপনার বন্ধুকে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটির যদি নেক্সট পার্ট লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান।